এদিকে প্যারিসে দ্রুতগতির রেল নেটওয়ার্কে হামলার পর বেশ কিছু ট্রেন যাত্রা বাতিল করেছে প্রতিবেশী দেশগুলো। বিশেষ করে যুক্তরাজ্যের ইউরোস্টারের অনেক ট্রেন যাত্রা বাতিল হওয়ায় উদ্বোধনী দিনে প্যারিসে পৌঁছানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ঐতিহাসিক এই মুহূর্তটি উপভোগ করতে না পারার আক্ষেপ ক্রীড়াপ্রেমীদের মুখে। কোনো স্টেডিয়াম নয়, প্যারিসের প্রাণকেন্দ্র সিন নদীতে এবারের অলিম্পিক্সের উদ্বোধনী। তাই এই আয়োজন নিয়ে বিভিন্ন দেশের ক্রীড়াপ্রেমীদের আগ্রহের কমতি নেই। জার্মানি, যুক্তরাজ্য, ইতালি সহ আশপাশের দেশগুলো থেকে অনেকেই যোগ দিতে চেয়েছিলেন উদ্বোধনী দিনটিতে। তবে সে আশায় বাদ সেধেছে ফ্রান্সের দ্রুতগতির রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলা। এই ঘটনাকে দুর্বৃত্তদের সমন্বিত নাশকতা হিসেবে দেখছেন তদন্তকারীরা। হামলায় ব্যাহত লন্ডন থেকে প্যারিসের রেল যোগাযোগ। ইউরোস্টার থেকে বাতিল করা হচ্ছে একের পর এক ট্রেন যাত্রা। এতে বিপাকে পড়েছেন অলিম্পিক্সের উদ্বোধনী দেখতে যাওয়া পর্যটকরা। উদ্বোধনী আসর দেখার সুযোগ হবে কিনা তা জানি না। জীবনের অন্যতম এই মুহূর্তটি আমি মিস করতে চাই না। তবে এখন একটু ভয় পাচ্ছি সেখানে সময় মতো যেতে পারবো কিনা। হামলার কারণে আমরা কিছু ট্রেনের যাত্রা বাতিল করেছি। তবে যেসব রুটে ট্রেন চলছে তাতে প্যারিসে পৌঁছতে যাত্রীদের অনেকটা সময় চলে যাবে। খুব জরুরি না হলে আজকের যাত্রা বাতিলের পরামর্শ দিচ্ছি আমরা। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরিস্থিতি শান্ত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের মূল ফোকাস ঠিকভাবে অলিম্পিক্সের আয়োজন শেষ করার উপর। যেসব হামলা হয়েছে তা নিয়েও তদন্ত চলছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। রাজধানী প্যারিসে আয়োজিত অলিম্পিক্স গেমস ঘিরে অন্তত ৪৫,০০০ পুলিশ, ১০,০০০ সেনা ও ২,০০০ প্রাইভেট সিকিউরিটি স্টাফ মোতায়েন করা হয়। আয়োজন ঘিরে সতর্ক অবস্থানে থাকার পরও আটকানো যায়নি রেল নেটওয়ার্কের হামলা। রাখি জেসমিন, চ্যানেল 24।